আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নদিয়া শান্তিপুর থানা এলাকার এক গৃহবধূ গত 7 তারিখ বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। স্ত্রী পুত্রকে ফেরত পেতে হলে দিতে হবে 50,000 টাকা। থানার দ্বারস্থ গৃহবধূর স্বামী। 2024-এর 25শে ডিসেম্বর বড়দিনের সকাল থেকেই সাংস্কৃতিক শহর চুচুড়া চন্দননগরে নানান অনুষ্ঠান চলল। চন্দননগর স্ট্যান্ডঘাট সহ অনুষ্ঠান কক্ষগুলিতে মানুষের ভিড়। অভাবের সঙ্গে লড়াই করে চন্দননগরের ছোট্ট সৃজা তার প্রিয় খেলা যোগাসন চালিয়ে যাচ্ছে, নিয়ে আসছে দেশ বিদেশের সম্মান। 2025-এ সিঙ্গাপুরে যোগাসন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে সৃজা। চুচুড়া শিল্পী গোষ্ঠী চিত্র ভাস্কর্য প্রদর্শনী চন্দননগরে অবনীন্দ্র সভাকক্ষে। প্রথম বছরই চন্দননগরে মন জয় করেছে দর্শনার্থীদের। বক্তব্য শিল্পীদের। আসছে বিস্তারিত খবরে। হুমকি ফোন পেয়ে নদিয়ার শান্তিপুর থানার পুলিশের দ্বারস্থ অসহায় এক ব্যক্তি। স্ত্রী ও পুত্রকে ফেরত পেতে গেলে দিতে হবে 50,000 টাকা মুক্তিপণ। ঘটনায় দিশেহারা ওই ব্যক্তি। স্ত্রী পুত্রকে ফেরত পেতে গেলে দিতে হবে 50,000 টাকা মুক্তিপণ। ফোনে এরকমই হুমকি পেয়ে নদিয়ার শান্তিপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর, শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 7 তারিখ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরোন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। অভিযোগ, সেই ঘটনায় ওই গৃহবধূর স্বামী 10 তারিখ শান্তিপুর থানায় স্ত্রী ও পুত্রের নিখোঁজে ডায়েরি নথিভুক্ত করলে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এরপর 24 তারিখ রাতে ওই গৃহবধূর স্বামীকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোনে স্ত্রী এবং পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা দাবি করে। ঘটনায় দিশেহারা ওই গৃহবধূর স্বামী বুধবার পুনরায় শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। বউ না হচ্ছে শিবলি রাজবংশী আর বাচ্চা হচ্ছে অঙ্কুশ রাজবংশী। আমি 10 তারিখে এসে থানায় মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পরে ওনারা বললো ঠিক আছে দেখছি, এই বলে তার 2-3 দিন পরে এসে একটা লোকেশন টাওয়ার যে লোকেশনটা সেটা শান্তিপুর থানা থেকে আমাকে দিয়েছে। বলেছে যে তুমি খুঁজে দেখো কোথায় আছে না আছে। দেওয়ার পরে আমি সেই জায়গায় গিয়ে 3-4 দিন ধরে খুঁজেছি। খোঁজার পরেও আমি পাইনি। এবং শান্তিপুর থানাতে এসে যখন বলি তখন তারা আমাকে নানা রকম উল্টোপাল্টা কথা বলে আমি আর থানাতে সেরকম আসিনি। আমার মতো আমি খুঁজে বেড়াই। 24 তারিখে আমার কাছে ফোন এসছে রাত্রিবেলায় যে তোর বউ বাচ্চাকে পেতে হলে 50,000 টাকা দিতে হবে, না ওদেরকে মেরে দেবো। এই বলে কালকেও ফোন করেছিল, 25 তারিখেও ফোন করেছে রাত্রিবেলায়, 14 তারিখে রাত্রে ফোন করেছে। আজকে সকাল 10টায় ফোন করার কথা ছিল কিন্তু করেনি। তো কতটা আতঙ্কে রয়েছে এই ঘটনা? আমি অনেক আতঙ্কে আছি যে ছেলে বাচ্চাকে নাকি বিশাল মারছে। 50,000 টাকা আমার গুগল পে দিতে বলছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। অসম্মানজনক মন্তব্য করেছেন ডক্টর B.R. আম্বেদকর সম্পর্কে অমিত শাহ। তারই প্রতিবাদে কলকাতার আম্বেদকর মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা নাগরিক সমাজে। B.R. আম্বেদকরের নামে কুরুচিপূর্ণ কথা বলেছেন অমিত শাহ, আর তারই প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক মহল সোচ্চার। রাজনৈতিক ব্যক্তিত্বদের দাবি অবিলম্বে বরখাস্ত করতে হবে অমিত শাহকে সংসদ থেকে। আর এই দাবিতেই এদিন কলকাতায় আম্বেদকরের মূর্তির পাদদেশে জমায়েত হয়েছিল বিভিন্ন নাগরিক মঞ্চের প্রতিনিধিরা। CPIM, CPIML লিবারেশন, ISF ও বিভিন্ন আদিবাসী মঞ্চ ও নাগরিক সমন্বয় মঞ্চের সদস্যরা এদিন কলকাতায় B.R. আম্বেদকরের মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। সবাই উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন CPIM এর প্রাক্তন সেন্ট্রাল কমিটির সদস্য প্রসেনজিৎ বসু। সভায় উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন।
ভারতবর্ষের নাগরিকদের প্রতি করেননি, তিনি ভারতবর্ষের সংবিধানের প্রতি অবমাননা করেছেন। দেশ সেটাকে মেনে নেয়নি, আর সে বিষয়ে আপনারা সচেতন, তাই আজকে এই অনুষ্ঠানে এসছেন, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যারা, তাদের সঙ্গে আমিও একই চেয়ারে বসে তাদের সংগ্রামীর সাথে হতে চাই। এই ঘোষণার মধ্যে দিয়ে আমি দু চার কথা বলবো। আমরা সচেতন মানুষ, ভারতবর্ষের বিভিন্ন পর্যায়ে এই সচেতন মানুষেরাই বিভিন্ন প্রতিবাদে প্রথম সামিল হন, আর সেই সচেতন মানুষরাই ব্যাপক মানুষের কাছে যান, মানুষকে জমায়েতে সামিল করান, ভারতবর্ষের পরিবর্তন ঘটিয়েছেন। এমন ইতিহাস ভারতবর্ষে বিভিন্ন সময় হয়েছে, রাজ্যে হয়েছে, বিভিন্ন রাজ্যে হয়েছে। তা আমি আশা করবো, প্রথমেই আপনাদের কাছে আবেদন করব, আজকে যে আমরা এখানে এসেছি, যে যার অঞ্চলে ফিরে গিয়ে আজকে যেভাবে বিভিন্ন সংগঠনকে জমায়েতের মধ্যে দিয়ে আমরা প্রচার অভিযান চালিয়েছি, সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে চলুন আমরা জেলায় ফিরে গিয়ে যেখানে যা থাকি সমস্ত দলের কাছে আবেদন করি, অগ্রণী ভূমিকা নিয়ে আসুন, এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামি প্রতিবাদ করি, সামিল হওয়ার একটা শপথ নিয়ে যেন আমরা এখানে যেতে পারি। কলকাতা ব্যুরো, LMCL নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত বলাগড় থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হলো প্রকৃত প্রাপকদের হাতে। বড়দিন উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত বলাগড় থানার উদ্যোগে 27 জন মানুষ তাদের হারানো মোবাইল ফিরে পেলেন। এই মোবাইলগুলি 20 দিন, কেউ আবার 1 মাস বা 3 মাস আগে হারিয়ে ফেলেছিলেন। এ বিষয়ে সকলে থানায় মিসিং ডায়েরি করেছিলেন। বলাগড় থানার অফিসার ইনচার্জ সোমদেব পাত্র এবং ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং অন্যান্য অফিসারেরা এই মোবাইলগুলি তাদের প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলেন। অনুষ্ঠানে মোবাইল ফেরত দেওয়ার পাশাপাশি বড়দিনের উপহার হিসেবে বলাগড় থানার পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে কেক বিতরণ করা হয়, যা সকলের মুখে হাসি ফোটায়। এদিন এই উদ্যোগ উপস্থিত সকলের ভালো লাগে। সব শেষে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, আজকে 25শে ডিসেম্বর বড়দিন আমরাও পালন করি বাঙালিরা। তো আমরা বিভিন্ন সময়ে প্রচুর মানুষের যে সমস্ত মোবাইল যারা বিভিন্ন জায়গায় হারিয়ে ফেলেছেন তাদের জিডি করা হয়েছিল, এবং এই যে মাঝের সময়টা, এই সময়টাতে আমাদের যারা ডিটেলড অফিসার এবং যারা কনস্টেবল অ্যান্ড আদার্স আছে, সাইবার রিলেটেড যারা কাজগুলো করে থাকে, তারা প্রচুর এফোর্ট দিয়েছে। এবং আমরা আলটিমেটলি আজ 25শে ডিসেম্বর বড়দিনের দিনে, আজকে একটা ভালো দিন, আজ আমরা 27 জনের হাতে 27% জনের হাতে আমরা মোবাইলগুলো, তাদের হারানো মোবাইলগুলো রিকভার করে তাদের হাতে ফিরিয়ে দিলাম। আমরা খুব হ্যাপি। এবং সাথে আমাদের সান্টা ক্লজ ছিল, যে একটা করে মিয়া আমরের প্যাকেট দিয়ে সবাইকে ইয়ে করলো আর কি, গ্রিটিংস জানালো। এবং আমরা মনে করি যে পাবলিকের জন্যই তো আমরা কাজ করি, এবং এই যে কাজগুলো, এগুলোর পজিটিভ দিকগুলো মানুষ জানুক। এবং এই যে মানুষগুলো এসছিল, তাদের কাছে আমরা কথা বলে বুঝলাম যে তারা কতটা স্যাটিসফাইড অ্যাকচুয়ালি, এবং এই স্যাটিসফ্যাকশনটাই কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। শীতের রাতে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সরকারি আধিকারিক পদে কর্মরত স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। চাঞ্চল্য দুর্গাপুরে। গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল WBSC অফিসার ও তার মায়ের বিরুদ্ধে, যাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায়। গৃহবধূ সুতপা মুখোপাধ্যায় জানান, তার শাশুড়ি গীতা মুখোপাধ্যায় প্রচন্ড অপমান করে তাকে বাড়ির বাইরে বের করে দেয়। রাজ্য পুলিশের প্রাক্তন প্রয়াত অফিসার শেষাদ্রি মুখোপাধ্যায়ের পুত্র নীলাদ্রি মুখোপাধ্যায় বর্তমানে মুর্শিদাবাদে জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী হিসেবে কর্মরত। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। উনি আপনার সাথে, মানে আপনি কি এই বাড়িতে থাকতেন আর উনি ওখানেই থাকতেন? হ্যাঁ, ওনার না বিয়ের পর এখানেই 1 মাস ছিলেন, তারপর উনি মালদায় তখন পোস্টিং ছিলেন, তখন আমাকে নিয়ে যায়। তো তারপর কিছুদিন বাবার বাড়িতে থাকি, ম্যাক্সিমাম দিনে বাবার বাড়িতেই রেখে দিতেন। আর তারপর ওনার কিছুদিন আগে মালদায় ছিলেন, তখন মালদা থেকে পোস্টিং হয়ে যাওয়ার পর উনি বলেন যে বাবার বাড়ি চলে যাও। তো আমি রাজি হয়নি, কারণ তার আগে থেকে আমি পুরোপুরি 3 মাস থেকে ছিলাম, তো আমি থাকতে চাইলাম। তো তখন থেকে ঝামেলা বিবাদ, ও চাইছিল, ও আর ওর মা চাইছিল যে আমি যাতে বাবার বাড়ি চলে যাই। কেন এইরকম করছিল? শুনুন, ও হচ্ছে প্রচণ্ড একটা উগ্র টাইপের ছেলে, আর নিজের ওরা দুজনই, ওদের কথার উপরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, কোথায় যাচ্ছে না যাচ্ছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, কি করছে না করছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। শুধু প্রশ্ন করলেই একটাই উত্তর, বেশি মাথা ঘামাতে যাবে না, তুমি বেশি মাথা লাগাতে যাবে না। এই কোথায় যাবে না যাবে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, কি করবে না করবে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। কোনো অসুবিধার কথা বললেও কিচ্ছু শুনবে না, এই প্রবলেম। আপনার ছেলে মেয়ে? না, আমার 1 বছর হয়েছে। কালকে
মানে আমি ভাত রান্না করছিলাম, উনি মান মূর্তি হয়ে গিয়ে মানে কিচেনে আমার মাত্র উদ্যত হয় এবং উল্টোপাল্টা কথা বলে। তো তখন চিৎকার চেঁচামেচি দুপক্ষরই হওয়াতে পাড়া প্রতিবেশী জমে সবাই আসেন, হ্যাঁ, শুনতে পেয়ে আমাকে জিজ্ঞাসা করেন। তখন আমি এখানে দাঁড়িয়ে আমি মানে পরিচয় দিচ্ছিলাম। তো সেই মুহূর্তে আমার শাশুড়ি মাকেও সবাই বোঝায় যে উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। 25শে ডিসেম্বর শিল্প সাংস্কৃতিক শহর চুঁচুড়া চন্দননগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটলো। 25শে ডিসেম্বর বড়দিন, সর্বত্রই ছুটির মেজাজে ক্রিসমাস ডে পালন করলো সকলে। শিল্প সাংস্কৃতিক শহর চুঁচুড়া চন্দননগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটলো গোটা দিন। হুগলি চুঁচুড়া আর্ট ফোরামের আয়োজনে পঞ্চম বার্ষিক চিত্র ও ভাস্কর্য মেলা হয়ে গেল। একদিনের এই মেলায় 40টিরও বেশি স্টল হয়েছিল। বড়দিনে রাত 8টা পর্যন্ত চলেছিল এই মেলা। এই মেলায় 40টি স্টলে শিল্পীদের শিল্পকর্ম দেখতে বহু মানুষের উপস্থিতি ছিল। অন্যদিকে গঙ্গার তীরবর্তী সাংস্কৃতিক শহর চন্দননগরে ট্যান রোডে বড়দিন উপলক্ষে ভিড় ছিল চোখে পড়ার মতো। 8 থেকে 80 সকলেই এদিন মেতেছিল বড়দিনের আনন্দে। একদিকে চলছে পরিবেশ মেলা আর একদিকে গ্রন্থ মেলা। আর চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন বিভিন্ন কক্ষে ছিল নানান অনুষ্ঠান। তা দেখতেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এক কথায় বলা যেতে পারে সাংস্কৃতিক শহর চন্দননগর চুঁচুড়ায় বড়দিন 25শে ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটিয়েছেন শহরবাসী। আর উদ্ধার এই দেশ, তখন সকলে বলিল বাহুবা 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 বেশ। নহে ভাই বলে নাই মরে দেখিবে তাহারে কেবা, সকলে বলিল যাও আনন্দ। 25শে ডিসেম্বর হয়ে থাকে। আজ সেই শুভক্ষণ বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। অভাবের সঙ্গে লড়াই করে চন্দননগরের ছোট্ট সৃজা তার প্রিয় খেলা যোগাসন চালিয়ে যাচ্ছে, নিয়ে আসছে দেশ বিদেশের সম্মান। 2025-এ সিঙ্গাপুরে যোগাসন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে সৃজা। চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর চিত্র ভাস্কর্য প্রদর্শনী চন্দননগরে অবনীন্দ্র সভাকক্ষে। প্রথম বছরে চন্দননগরে মন জয় করেছে দর্শনার্থীদের। বক্তব্য শিল্পীদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে নদিয়ার কল্যাণীতে, যার জন্য রাজ্যের নগর উন্নয়ন দপ্তর থেকে প্রাথমিকভাবে 90 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। নদিয়ার কল্যাণীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের নগর উন্নয়ন দপ্তর থেকে প্রাথমিকভাবে 90 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী এদিন সাংবাদিক বৈঠকে এই কথাই জানান। নতুন এই প্রকল্পটি রূপায়িত হলে ১৩ বেশি পরিবার উপকৃত হবেন। এই প্রকল্প রূপায়ণের জন্য মোট ৩৫০ কোটি টাকার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। কি বলছেন ডক্টর নীলিমেশ রায়চৌধুরী, শুনুন। আমরা একটা প্রজেক্ট দিয়েছিলাম, মানে আমাদের ডিমান্ড প্লেস করেছিলাম, দপ্তর তার প্রজেক্ট তৈরি করেছে ৩৫০ কোটি টাকা, কিন্তু এককালীন ৩৫০ কোটি টাকার কাজ শুরু করা সম্ভব নয়। স্ক্যাটার্ড যেহেতু কাজ, সেটা ফার্স্ট ফেজে মানে আমাদের স্যাংশন ৮২-৮৩ কোটি টাকার মতো, মানে মোরলেস ওই ৯০ কোটি টাকার কাছাকাছি অ্যাপ্রুভাল। তো সেই ফেজের কাজ শুরু হবে সরকারের। মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের উদ্যোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন সমস্ত শহরকে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, তার জন্য এই প্রকল্পে আপাতত প্রায় ৩,০০০ পরিবার মানে হাউসহোল্ড উপকৃত হবে। ২০,০০০ মানুষ তার সাথে প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। ২,০০০ পরিবারে ৩,০০০ পরিবারে ২০,০০০ ব্যক্তি বসবাস, তারা এর থেকে উপকৃত হবেন। আর সম্পূর্ণভাবে এটি ওই ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, আংশিক ৩ নম্বর ওয়ার্ড এবং প্রথম ফেজ ১৪ নম্বর ওয়ার্ড। ভাববার কোনো কারণ নেই যে এই ওয়ার্ডগুলোর মধ্যে কাজ সীমিত থাকবে। এই কাজ ফার্স্ট ফেজে যেহেতু একটা জায়গা থেকে শুরু করতে হবে, শুরু করতে গিয়ে এইগুলো পড়েছে রাস্তা, পরের ফেজে পরের রাস্তা চলবে, তারপরে থার্ড ফেজে এসে ফাইনালটা কমপ্লিট হবে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএনসিএল নিউজ। নদিয়া রানাঘাট পুলিশ জেলার ধানতলা ও হাঁসখালী থানা এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। নদিয়ার রানাঘাট পুলিশ নদিয়া জেলার ধানতলা ও হাঁসখালী থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল। ধৃতরা বাংলাদেশের বিভিন্ন স্থানের বাসিন্দা। এদেশে ধৃতরা বেআইনিভাবে প্রবেশ করেছিল। বেআইনিভাবে প্রবেশ করতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ৫ জন টাউটারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায় বলে রানাঘাট পুলিশ জেলার ডিএসপি বর্ডার সোমনাথ ঝা জানিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। এদেরকে পিসিতে নেওয়া হবে, পিসিতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা তত্ত্বফুলিয়া জিপি এবং যুগল কিশোর জিপির বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি, এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেড়ি এরিয়া থেকে যাদের ধরেছি তার থেকে ৪ জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছে, এবং ৪ জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনার রয়েছে। তো যারা মহিলারা রয়েছেন, মাইনার রয়েছেন, তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউটসের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ ওদের ধরেছে। ঠিক একই রকম ভাবে কানি রমণীতেও ঠিক তাই। এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে
এবং একজন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকে ওইভাবে অ্যারেস্ট করা হয়েছে। তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন তাকেও আমাদের এই ফরেনার্স অ্যাক্ট কেসে তাদের ট্যাগ করে তাদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে? দেখুন, এরা তো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকে ইন্টেনসিফাইড করা হয়েছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। পৌষ মেলায় মা বাবার কাছ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে পুলিশের সাহায্য নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিল বীরভূম জেলা আইনি পরিষেবা সদস্য। পৌষ মেলায় 4 দিন ধরে চলছে আইনি সচেতনতামূলক প্রচার। পৌষ মেলায় মা বাবার কাছ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে পুলিশের সাহায্য নিয়ে মায়ের কাছে ফিরিয়ে দিল বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বুধবার মেলা প্রাঙ্গণে মুর্শিদাবাদের বড়ইয়া থানা এলাকার এক শিশুকে কাঁদতে দেখেন আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রতিনিধি মঈনুদ্দিন আহমেদ ও আইনের ছাত্রছাত্রীরা। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তারা নিয়ে যায় পুলিশের কন্ট্রোল রুমে। সেখান থেকে মাইকে ঘোষণা করে পুলিশের মাধ্যমে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। কি বলা হচ্ছে এ প্রসঙ্গে শুনুন। পুলিশকে জানাই, পুলিশের অ্যাসিস্ট্যান্টে ওর মায়ের সঙ্গে বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া হলো। আপনার নাম কি? বাচ্চাটাকে আপনি যে এত বড় মেলাতে এসেছেন, নিজের আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে যে শান্তিনিকেতন পৌষ মেলায় যে স্টলটি করা হয়েছে, আজকে তৃতীয় দিন। তো আজকে আমাদের একটা সাকসেস স্টোরি হলো, যেখানে আমরা এখানে বসেছিলাম সবাই মিলে, ল স্টুডেন্টস এবং আমি সবাই মিলে। এবং একটি বাচ্চা আছে, মেনলি 8 বছর কি 9 বছর, সেই বাচ্চাটি তার মা এবং বাবার কাছ থেকে হারিয়ে যায়। বাচ্চাটি কিছুটা কান্নাকাটি করছিল, সেই বাচ্চার কাছ থেকে নাম ঠিকানা সংগ্রহ করা হলো মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার একটি গ্রামে। তারপর আমরা সেই বাচ্চাটিকে নিয়ে পুলিশ ক্যাম্পে যাই, যেহেতু আমাদের পাশেই পুলিশ কন্ট্রোল যে রুম, সেখানে যাই, পুলিশকে জানাই। পুলিশের মাইক থেকে মাইকিং করা হয়, পুলিশে সেই মাইকিংটা করলো। কিছুক্ষণের পর তার মা এলো, বাচ্চাটাকে নিয়ে গেল। পৌষ মেলায় 4 দিন ধরে চলছে আইনি সচেতনতা বিষয়ে প্রচার, বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনি ব্যবস্থা, অ্যাসিড আক্রান্তের আইনি সাহায্য বিষয়ক সচেতনতামূলক নাটক, বাউল গানের আয়োজন করা হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্টলে। বুধবার পৌষ মেলার এই আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্টলে উপস্থিত হয়েছিলেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির ডেপুটি রেজিস্ট্রার তথা বিচারক দিব্যেন্দু নাথ, বোলপুর আদালতের SCGM সরজিৎ রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাণীব্রত দত্ত ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের বিচারক নিরুপমা দাস ভৌমিক, আইনজীবী মানবেন্দ্র ভৌমিক, SK সিনহা সহ পার্শ্ব আইনি সহায়ক মঈনুদ্দিন আহমেদ, মোহাম্মদ রফিক, শেখ কায়েসুদ্দিন সহ অন্যান্যরা। এদিন কলকাতার স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে সামাজিক সচেতনতামূলক পথনাটিকা প্রদর্শিত হয়। তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যাবেন, কারণ আমাদের দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক আইন রয়েছে এবং সবাই মনে করে, কিছু কিছু মানুষের ওপিনিয়ন আছে যে আমাদের দেশের আইন মহিলাদেরকে বেশি সাপোর্ট করে। লক্ষ্য হচ্ছে মানুষের দরজায় আইনের বিচারকে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা চেষ্টা করি এই ধরনের বিভিন্ন মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে মানুষের দরজায় পৌঁছে যাওয়া। আর রাজ্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতা এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আজ এখানে আসা এবং এই ধরনের স্থলের উদ্বোধন করা। আপনারা সকলে ভালো থাকবেন। আর আরেকটা কথা বলি, আজকে আমরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নতুন এই নাটকের নাম, এই নাটকটা আমরা ন্যায়ের আলো, ন্যায়ের আলো আমরা আজকে এখান থেকে উদ্বোধন করব। এই নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানুষ যে সমস্যাগুলো পড়ে, সেই সমস্যাগুলো থেকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে। বীরভূম থেকে এই খবর দুটি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে মহিউদ্দিন আহমেদ। চরম দারিদ্রতার সাথে লড়াই করে জাতীয় আন্তর্জাতিক স্তরে অনেক সম্মান এনে দিচ্ছেন মানকুণ্ডুর মহাডাঙ্গার বাসিন্দা সৃজা সাহা। এবারও সে যোগাসন প্রতিযোগিতায় সিঙ্গাপুর যাচ্ছে। সৃজা সাহা চন্দননগর কর্পোরেশনের 2 নম্বর মহাডাঙ্গার বাসিন্দা, বয়স 15, নবম শ্রেণীর ছাত্রী, বাবা সুশান্ত সাহা, মা নবনীতা সাহার 2 কন্যা সন্তান। ছোট মেয়ে সৃজা, মা নবনীতা এক অনুষ্ঠান দেখে যোগাসন ভালো লাগে, আর সেই 6 বছর বয়স থেকেই ছোট মেয়ে সৃজাকে যোগাসন শেখাতে থাকে মা যোগ শিক্ষাগুরু অমিত কুমার দাসের কাছে। সৃজা 9 বছর ধরে যোগ প্রশিক্ষণ নিচ্ছে। 2017 সাল থেকে সৃজা বিভিন্ন দেশ বিদেশে যোগাসন
যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে পুরস্কার অর্জন করছে, এনেছে দেশ বিদেশের অনেক সম্মান। এবারও সে 2025 সালে সিঙ্গাপুরে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 10ম যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। 28শে ডিসেম্বর সৃজা হরিয়ানার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সেখান থেকে সিঙ্গাপুরে পাড়ি দেবে। বাবা সুশান্ত সাহা সামান্য একজন বৈদ্যুতিক মিস্ত্রি, মা গৃহবধূ। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছে সৃজা, নিয়ে আসছে অনেক দেশ বিদেশের সম্মান। বাড়িতে যোগ প্রশিক্ষণ নেওয়ার ফাঁকে সৃজা আমাদের জানালো নানা কথা। কি বলছে সৃজা শুনবো। কত বছর থেকে তুমি যোগাসন করছো? আমি 7 বছর বয়স থেকে যোগাসন করছি। এখনো পর্যন্ত কি কি খেলা খেলেছো, কোথায় কোথায়? এখনো অবধি আমি 6 বছর ন্যাশনাল করেছি এবং 5 বছর ফেডারেশন করেছি এবং 2019 সালে আমি সাউথ কোরিয়া গেছিলাম এশিয়ান যোগার জন্য এবং সেখানে আমি একটি গোল্ড মেডেল এবং একটি ব্রোঞ্জ মেডেল পাই এবং জানুয়ারি মাসে আমি সিঙ্গাপুর যাব আবার এশিয়ান গেমসের জন্য। এই যে যোগাসনে কেন তুমি মানে কেন যোগাসন খেলছো কেন? কারণ আমার ভালো লাগে যোগাসন খেলতে। এই যোগাসন খেলার ব্যাপারে তোমাকে উৎসাহ কে দেয়? আমাকে মা প্রথমে ভর্তি করেছিলেন, তারপরে আমার আস্তে আস্তে ভালো লাগে। জোরে বলো। কত ত্যাগ, কত কষ্ট করে সাধারণ নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা খেলা চালিয়ে নিয়ে যায়, তারই আভাস দিলেন সৃজার মা নবনীতা সাহা। কি বলছেন তিনি শুনুন। এটা থেকে এটা থেকে মেয়েটা একটার পর একটা অ্যাচিভ করতে সঙ্গে সঙ্গে অ্যাচিভও করছে। আমার ভালোবাসাটাও যোগাসনের প্রতি বেড়ে যাচ্ছে এবং আমিও এর মধ্যে যুক্ত হয়ে গেছি যোগাসনটাকে নিয়ে। তো আর্থিক দিক থেকেও এটা অনেকটা কম লাগে, যেটা খেলার প্রতিটা খেলায় অনেক খরচা, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এটাই একমাত্র ভালো গেমস যেটা হচ্ছে খরচা খুবই সাপেক্ষ, কিন্তু তাও আমাদের পক্ষে হয়ে উঠছে না। তো মেয়ে সামনেই এশিয়ান গেমসে যাবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। তো আর্থিক দিক থেকে আমরা কোনো সেভাবে সাহায্য এখনো পর্যন্ত পাইনি। তো 2019-এ গিয়েছিল সাউথ কোরিয়া, তখন রাজ্য সরকারের কাছ থেকে আমরা পুরোপুরিটাই পেয়েছিলাম। এই যে প্রচন্ড প্রতিবন্ধকতা, মানে এই খেলাতে, শুধু এই খেলা নেই, যে কোনো খেলাতে, তো সেভাবে তো যোগাসন এখনো পর্যন্ত মানে কি বলবো মানুষের কাছে সমাদৃত নয়। সেটা আমরা আশায় আছি প্রত্যেকটা যারা যোগাসন করে সমস্ত বাচ্চার বাবা মা এই মানে আলোর দিকে তাকিয়ে আমরা পথ চেয়ে আছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চুচুড়া শিল্পী গোষ্ঠীর চিত্র ভাস্কর্য প্রদর্শনী চন্দননগরে অবনীন্দ্র সভাকক্ষে। প্রথম বছরই চন্দননগরে মন জয় করেছে দর্শনার্থীদের। বক্তব্য শিল্পীদের। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন।
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। 25 ডিসেম্বর সকালে হুগলি জেলা গ্রন্থমেলা ও চন্দননগর পৌর নিগমের উদ্যোগে চন্দননগরে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়ে গেল। ভাষা দিয়ে সম্প্রীতি করব, এই ভাবনা নিয়ে হুগলি জেলা গ্রন্থমেলা শুরু হয়েছে। 21 ডিসেম্বর থেকে তা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। এই গ্রন্থমেলাকে উপলক্ষ করে সপ্তাহভর চলছে চন্দননগর পৌর নিগমের পৃষ্ঠপোষকতায় নানান অনুষ্ঠান। 25 ডিসেম্বর সকালে চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় হুগলি জেলা গ্রন্থমেলা কমিটির সহযোগিতায় চন্দননগরে হয়ে গেল ম্যারাথন দৌড়। এই ম্যারাথন দৌড় চন্দননগর জোড়াঘাট থেকে শুরু হয়ে জগদ্ধাত্রী প্রসেশন রুট পরিক্রমা করে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীরা। পরে এই ম্যারাথন দৌড় সম্পর্কে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী কি বলছেন শুনবো। ভাষা দিয়ে সম্পৃক্তি করব এই ক্যাপশনকে সামনে রেখে এবছর 38তম হুগলি জেলা গ্রন্থমেলা আমাদের চন্দননগর মেরি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। 21 থেকে শুরু হয়েছে, 27 তারিখ পর্যন্ত চলবে। পদযাত্রা দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল 21 তারিখে। আর তার মধ্যে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আবৃত্তি কম্পিটিশন, কুইজ কম্পিটিশন থেকে শুরু করে নানা রকম সেমিনারের মাধ্যমে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলা চলছে। আজকে 25 ডিসেম্বর আমাদের কাছে একটা খুব পবিত্র দিন, ক্রিসমাস ডে, বড়দিনে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই দিনে বইমেলা কমিটি করেছে যে আজকে এই দিনটাকে এইভাবে উদযাপিত করবে সকালে ম্যারাথন দৌড়ের মাধ্যমে। তাই চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের সহযোগিতায় আজকের এই 25 ডিসেম্বর বড়দিনে সকাল 7:30টায় আমাদের এই ম্যারাথন দৌড় শুরু হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া শিল্পী গোষ্ঠীর চিত্র ভাস্কর্য প্রদর্শনী চলছে চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন অবনীন্দ্র শিল্প প্রদর্শনালয়ের কক্ষে। চুচুড়া শিল্পী গোষ্ঠীর চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী চলছে চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন অবনীন্দ্র শিল্প প্রদর্শনালয়ের কক্ষে। প্রতি বছরই শিল্পী গোষ্ঠীর সদস্যরা এই প্রদর্শনীর আয়োজন করে থাকে চুচুড়ার বন্দে মাতারাম ভবনে। এবছরই প্রথম তারা চন্দননগরের এই চিত্র প্রদর্শনালয় কক্ষে তাদের প্রদর্শনীর আয়োজন করেছে। গত 22 ডিসেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে, চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। 14 জন শিল্পীর প্রায় 50-এর বেশি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রতিদিন শিল্প সংস্কৃতি প্রিয় মানুষজন এই প্রদর্শনী দেখতে ভিড় করছেন চন্দননগরের রবীন্দ্র ভবন সংলগ্ন অবনীন্দ্র প্রদর্শনালয়ের কক্ষে। এমনই জানালেন এই শিল্পী গোষ্ঠীর সদস্যরা। এখান থেকে ছবি বিক্রিও হচ্ছে। আগামী দিনে আরো বেশি করে এই ধরনের চিত্র প্রদর্শনী করতে আগ্রহী চুচুড়া শিল্পী গোষ্ঠীর সদস্যরা। পরে তাদের এই শিল্প প্রদর্শনী সম্পর্কে চুচুড়া শিল্পী গোষ্ঠীর সম্পাদক শিল্পী সরকার রায় জানান। চুচুড়া শিল্পী গোষ্ঠীর প্রদর্শনী চলছে গত 22 ডিসেম্বর থেকে আগামী 26 ডিসেম্বর থেকে এই প্রদর্শনী চলবে চন্দননগর রবীন্দ্র ভবনের অবনীন্দ্র আর্ট গ্যালারি। আমরা প্রতি বছর এই এক্সিবিশন করে থাকি চুচুড়া বঙ্কিম ভবন, যেটাকে বলা হয় বন্দে মাতরম। বর্তমানে এই ভবনের খুব জরাজীর্ণ অবস্থার কারণে আমাদের চুচুড়াতে এক্সিবিশন করা সম্ভব হয়নি। আমাদের চিত্র ভাস্কর্য প্রদর্শনী চন্দননগর রবীন্দ্র ভবনের প্রথমবার, আর প্রথমবারই আমরা এখানকার শিল্প পরিদর্শকের কাছে পেয়েছি অভূতপূর্ব সাড়া। এখানে এত শিল্প সমাগম হবে তা কিন্তু আমরা আগে থেকে চিন্তা করি। আমরা অত্যন্ত আনন্দিত, তবে আমাদের সবারই আশা যে আমরা পরবর্তীকালে চুচুড়াতেও আমাদের পারবো। আমাদের একটা
প্রদর্শনীর মাধ্যমে দেওয়া যায়। আমাদের এই প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে 14 জন শিল্পীর ভাস্করের কাজ। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রাজ্য জুনিয়র বয়েজ কবাডি চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত হলো ইছাপুরে। বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রাজ্য জুনিয়র বয়স ভিত্তিক কবাডি চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হল ইছাপুরে। মোট 16টি দল এই কবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। ইছাপুর সোদলাপাড়া খোখো কবাডি ক্লাবের প্রাঙ্গণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এই খেলা প্রসঙ্গে বিধায়ক কি জানাচ্ছেন শুনুন। খুব ভালো লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। বিশেষ করে সোনালি দি আমাদের যিনি মিডিয়া পার্সোনাল, আজকের দিনে মিডিয়া আছেন উনিও কখনো চ্যাম্পিয়ন ছিলেন। ওনাকে দেখে উনি আমাকে হাতে তুলে দিলেন একটা সম্মান, সেটা খুব ভালো লাগলো। এবং যারা খেলতে এসেছে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন আমরাও পাড়ায় খেলতাম। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আমি বলবো যে আমাদের এই ইছাপুরের যেটা খোখো এবং কাবাডি ক্লাব আছে এটা এগিয়ে যাক আরও। আর আমার যতটা সহযোগিতা যেখানে লাগবে আমি এনাদের পাশে সব সময় আছি এবং থাকবো। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া পৌরসভার 2টি ওয়ার্ডে 13টি টিম নিয়ে 4 দিনের লিগ ম্যাচ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ত্রিবেণী কালীতলা গিরিশ স্মৃতি সংঘের ফুটবল ময়দানে। বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও 2টি ওয়ার্ডের 13টি টিম নিয়ে 4 দিন ব্যাপী লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ত্রিবেণী কালীতলা গিরিশ স্মৃতি সংঘের ফুটবল মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন আইনজীবী অশোক দাস। পরে নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত। সবশেষে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। এদিন এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি ও এই ওয়ার্ডের কাউন্সিলর রীতা দাস, প্রাক্তন কাউন্সিলর কেশব দাস সহ বিশিষ্টজনেরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 11:30, দুপুর 1:30। নমস্কার।